রক্তের বন্যায় লেগেছে বুয়া 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 দিয়েছি তো রক্ত খুনিয়াসিনার দালালেরা আমেরিকার দালালেরা সুশিনার দালালেরা মিস্টারের দালালেরা লেগেছে রে লেগেছে জালো রে জালো খুনিয়াসিনার দালালেরা মিজান্নার দালালেরা সুশিনার দালালেরা বুয়া বুয়া জয় বাংলা বুয়া 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 জয় বাংলা বুয়া। আচ্ছা তারা সেট করছে এটা তো আলাদা, এখন এটা এক কাজ করে চলে যায় এক কাজ করে আগে নিয়ে নেন, তারপরে আর কে আছে গাড়ির ভিতরে নেন, গাড়ির ভিতরে সালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে দেখতে পাচ্ছি যে বড় মসজিদের দেওয়ালে লেখা আছে এখানে আপনার আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা। আমরা প্রায় 1.5 ঘন্টা এটা দেখতে পেরেছি। আমরা ইতিমধ্যে এখানে এসে যেটা দেখতে পেলাম এখানে মসজিদ কমিটির কেউ নেই। এখন মসজিদ কমিটির যারা দায়িত্বে আছেন প্রায় কয়েকজন, তাদের মধ্যে আমি এখানে কেশিয়ার যিনি আছেন ওনাকে লাগ পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি হয়েছে। আমরা সমন্বয়কেরা এসে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলেছে এটা হ্যাক হয়েছে। তাহলে মসজিদের মতো এরকম একটা পবিত্র জায়গায় দোতলা সার্ভারটা আছে, এখানে কিভাবে হ্যাক হয়? ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হলো এটা সুস্পষ্ট সুপরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে। এটার সাথে মসজিদ কমিটি কর্তৃপক্ষ জড়িত আছে, এটা আমরা ওভার কনফিডেন্স নিয়ে সহিত বলতে চাই। কেননা তারা যদি জড়িত না থাকে, দীর্ঘ 4 মাস এটা আপনার এখানে এভাবে আওয়ামী লীগ ফিরবে জয় বাংলাদেশে, এটা এতদিন দেখি নাই কেন আমরা? এখন কিভাবে 4 মাস পরে আবার এখানে এখন এটা এভাবে স্পষ্ট আরো কি চলমান রাখে না, ডাইরেক্ট স্টে করে রাখছে এটা, অর্থাৎ স্পষ্ট মানুষ বুঝো যে জয় বাংলা আবার ফিরবে। এখানে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে এই মসজিদ কমিটির সভাপতি ছিল আপনার জিয়াউদ্দিন মিস্টার গিটার উনি জিয়াউদ্দিন গিটার দীর্ঘ উনি 1 নং ওয়ার্ডে উনি কমিশনার ছিলেন। উনি এই যে দীর্ঘদিন এখানে মসজিদটাকে শোষণ করেছেন এবং কি মসজিদের আমরা যেটা জানতে পেরেছি পাবলিকের আন্দোলনতার মধ্যে দিয়ে কোটি কোটি টাকা উনি ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে মসজিদকে ধ্বংস করেছে এবং কি উনি মসজিদের উন্নয়ন ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখে নাই। উনি যাওয়ার পরে এখন যেগুলো করতেছে এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। আমি এটা আবারও বলছি, সুস্পষ্ট পরিকল্পিতভাবে এখানে আওয়ামী লীগের পেতার তারা জড়িত আছে এবং কি মসজিদ কমিটির সদস্যরা এখানে জড়িত আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন আমরা আড্ডা দিচ্ছিলাম তো আমরা দেখতে পাই যে বিভিন্ন অনলাইন মাধ্যম কিংবা বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই যে বড় মসজিদের সামনে এই ধরনের একটা লিখা ভাসছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি, এসে যা দেখতে পাই আমরা হতভম্ব হয়ে যাই যে এটা 1.5 ঘন্টা পর্যন্ত এই লেখাটা এখানে বিদ্যমান আছে এবং আমরা এটা পুরোপুরিভাবে স্পষ্টভাবে বলতে চাই এখানে মসজিদ কমিটি পুরোপুরিভাবে দায়ী এবং তারা এটা সুপরিকল্পিতভাবেই করা হয়েছে। এই মসজিদের পূর্বেও যারা সভাপতি কিংবা যারা অবকাঠামোগত যারা দায়িত্বে ছিল সবাই হচ্ছে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের দোসররা এখানে এখনো পর্যন্ত বিদ্যমান আছে, যার পরিপ্রেক্ষিতেই এই লেখাটা এখানে উঠছে। এবং আমরা আসার পরও
আমরা আসার পরও এই লেখাটাকে দেখতে পাই, এখনো পর্যন্ত সেটা মোছা হয় নাই। আমরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণ আগে শুনলাম দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপরে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা ডিসপ্লেতে এটা উঠছে শোনা মাত্র আমরা এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আসছে, এখানে মসজিদ কমিটির সাথে এখানে ফ্যাসিবাদের ফেতর জড়িত। এই মসজিদ কমিটিতে এখনো ফ্যাসিবাদের ফেতর আছে। এই ফ্যাসিবাদের ফেতর মাধ্যমে এই জিনিসটা করা হচ্ছে, ওরাই এটা মনিটরিং করতেছে। ওদেরকে আনিয়ে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তদন্ত সাপেক্ষে এদেরকে আটক করতে হবে।